This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর সকাল 10টা মানে জানেন এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, হ্যাঁ, উইথ লেটেস্ট আপডেট। এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হবে, আপনারা জানেন আজ থেকে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ শুরু হচ্ছে। ভোটারদের দাখিল করা নথির বৈধতা তারা খতিয়ে দেখবেন, কিভাবে এই দায়িত্ব তারা পালন করবেন সেটা বোঝানো হবে মাইক্রো অবজারভারদের। আজ 4000-এরও বেশি মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ হবে। উপস্থিত থাকতে পারেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, রাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, কমিশনের কয়েকজন প্রতিনিধিও থাকতে পারেন এই প্রশিক্ষণে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর যেমন ব্যাংক, এলআইসি থেকে মাইক্রো অবজারভারদের নিয়োগ করেছে কমিশন। একটি বিধানসভা এলাকায় একজন ইআরও এবং 10 জন করে এইআরও শুনানি করবেন। প্রতি শুনানি পর্বে হাজির থাকবেন মাইক্রো অবজারভাররা। আজ থেকে শুরু হচ্ছে মাইক্রো অবজারভারদের ট্রেনিং। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি লাইভ, সেই ছবি দেখাচ্ছি নজরুল মঞ্চে। আপনারা জানেন এই প্রশিক্ষণ হবে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে। সেখানে এই মুহূর্তে আধিকারিকরা ইতিমধ্যেই এসে পৌঁছচ্ছেন। আমার সহকর্মী সুজয় রয়েছেন এই মুহূর্তে সেখানে। সুজয়, আমি জানতে চাইবো যে মাইক্রো অবজারভারদের ট্রেনিং, আমরা জানি এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর থেকে। এই মুহূর্তে আজকের ট্রেনিংয়ের কি প্রিপারেশন, কি ছবি নজরে আসছে, কারা কারা এসেছেন, কারা কারা থাকবেন, কিভাবে সেই ট্রেনিং হবে, একটু ডিটেল বলো আমাদের। দেখো যদি সকাল 10:30 থেকে এই যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ পর্ব শুরু হবে নজরুল মঞ্চে। এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মাইক্রো অবজারভার, প্রায় 4000 জন মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে, তারা একে একে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাই চলছেন। অর্থাৎ যারা মাইক্রো অবজারভার হিসেবে নিয়োজিত হয়েছেন, যাদের জয়নিং লেটার দিয়েছে কমিশন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে কমিশন, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে তারা নির্দিষ্ট জেলার যে কক্ষ, সেখানে গিয়ে তারা রেজিস্ট্রেশন করছেন। 10:30 থেকে প্রশিক্ষণ শুরু হবে। প্রথম ধাপে 10:30 থেকে 12:30 পর্যন্ত চলবে। তার পরবর্তী ধাপে আবার 2 ঘন্টা করে চলবে। অর্থাৎ মূলত 2টি ধাপে হবে এবং প্রত্যেক মাইক্রো অবজারভারকে 2 ঘন্টা করে প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন জেলা এবং কলকাতা এবং সংলগ্ন, অর্থাৎ কলকাতা সংলগ্ন যে জেলাগুলি, সেই জেলাগুলিকে প্রথম 10:30। সুজয়, আমি আরো একটু ক্লিয়ার করি ব্যাপারটা। সুজয়, আমি আরো একবার একটু ক্লিয়ার করি ব্যাপারটা। প্রত্যেক মাইক্রো অবজারভারকে, মানে আজকে যারা যারা আসছেন, সেক্ষেত্রে প্রত্যেক মাইক্রো অবজারভারকে 2 ঘন্টা করে, মানে এক একজনের জন্য 2 ঘন্টা করে বরাদ্দ গোটা ট্রেনিং প্রসিডিওরটা, মানে গোটা বিষয়টা বোঝানোর জন্য। একেবারেই প্রত্যেক মাইক্রো অবজারভার 2 ঘন্টা করে সময় পাবেন প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হবে সরাসরি সিইও দপ্তর থেকে। যারা সিনিয়র অফিসার তারা এসে পৌঁছবেন। ইতিমধ্যে বেশ কয়েকজন সিনিয়র অফিসার তারা এসে পৌঁছেছেন। আমরা কিছুক্ষণ আগেই সেই ছবিটা দেখাচ্ছিলাম নজরুল মঞ্চের ভেতরে সিনিয়র অফিসারদের যে এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটের ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এখান থেকে কিছু সময় আগে আমরা দেখলাম একাধিক সিনিয়র অফিসার তারা একে একে প্রবেশ করলেন। তারা এখানে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেবেন এবং এই যে মাইক্রো অবজারভার প্রায় 4000 জন, তারা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারি কর্মী অথবা কোনো কেন্দ্রীয় সরকার পোষিত যে সংস্থা, সেখানকার তারা কর্মী। তারা প্রত্যেকেই, তোমাকে আরেকবার স্মরণ করিয়ে দিই, আমরা যাদের সঙ্গে কথা বললাম তারা প্রত্যেকেই এ রাজ্যেই কর্মরত, বাইরে থেকে কর্মরত কাউকে নিয়ে আসা হচ্ছে না। কেন্দ্রীয় সরকারি কর্মী এবং তারা এ রাজ্যেই কর্মরত, তারা প্রত্যেকেই এ রাজ্যেই কর্মরত। হতে পারে তারা তাদের বাসস্থান রাজ্যের বাইরে, কিন্তু তার প্রত্যেকেই এ রাজ্যের বিভিন্ন দপ্তরে, কেন্দ্রীয় সরকারে বিভিন্ন জায়গায়। আমরা এলআইসি থেকে এসছেন যিনি, তাদের সঙ্গে কথা বললাম। ইনকাম ট্যাক্স থেকে এসছেন, তাদের সঙ্গে কথা বললাম। অডিট থেকে এসছে, তাদের সঙ্গে কথা বললাম। এছাড়াও বিভিন্ন ব্যাংক, সেখান থেকেও তারা এসছেন যারা এখানে মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত হয়েছেন। তাদের কমিশন আজকে প্রত্যেককে 2 ঘন্টা করে প্রশিক্ষণ দেবে 4000 জন। অর্থাৎ প্রথম ধাপে প্রায় 2000, দ্বিতীয় ধাপে প্রায় 2000। তাদের প্রত্যেককে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রত্যেক, আমরা দেখলাম নজরুল মঞ্চের ভেতরে। ধন্যবাদ সুজয়, ধন্যবাদ। 32 লক্ষ ভোটারের নামে শুনানির জন্য নোটিশ জেনারেট করলো নির্বাচন কমিশন। 32 লক্ষ আনম্যাপড ভোটারকে শুনানিতে ডাকছে কমিশন। একদিনে প্রতি শুনানি কেন্দ্রে 150 জনের শুনানি হবে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আনম্যাপড যারা ভোটার, 32 লক্ষ এরকম আনম্যাপড ভোটারকে শুনানিতে ডাকতে চলেছে নির্বাচন কমিশন। 32 লক্ষ আনম্যাপড ভোটারকে শুনানির ডাক কমিশনের। একদিনে প্রতি শুনানি কেন্দ্রে 150 জন করে ভোটারের শুনানি হবে বলে জানা যাচ্ছে। কোনো তথ্যই নেই এসআইআর শুনানিতে ডাক পড়লে কি হবে। খসড়া তালিকায় নাম থাকলেও উৎকণ্ঠায় 11 জন ভোটার। উদ্বেগের ছবি মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়েও কোনো রকম তথ্য পাওয়া যায়নি। বন্যায় নাকি নষ্ট হয়ে গিয়েছে সব নথি, এমনটা দাবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। নথি না দিয়ে ফিরিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দাবি 11 ভোটারের। অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামী ঘাড় ধাক্কাও দেন বলে অভিযোগ উঠেছে। ভিডিওর কাছে গেছিল না, ভিডিও বলছিল যে যেখানে স্কুলের বাচ্চাগুলো যাচ্ছিল ওখানে তোমাদের যদি নামটা হয়ে থাকে তোমাদের ওখানে পাতাটা জেরেস করে আনবো এখানে, যদি না দিয়ে তো সোমবারের দিন আমার আসে এখানে জানাবো যে দিচ্ছে না, দিচ্ছে না নিকিট দিচ্ছে না। তো আপনার কি নাম ছিল অঙ্গনওয়াড়ি সেন্টারে, নাম ছিল আপনার? হ্যাঁ ছিল, বাচ্চাগুলো আসছিল এখানে ওর কাছে, কিন্তু ভাই বলছে যে জলে গিয়েছে, পুড়ে গিয়েছে, ভাসে গিয়েছে, আমার কাছে নাই, ওগুলো আমি দিতে পারবো না। আমাদেরকে বলেছিল যে আপনার বাবা মায়ের ডকুমেন্ট নাই, তো যেখানে যে গর্ভবতী যখন ছিল ওখানে কিছু পেয়েছিল, তো আমি বললাম যে হ্যাঁ পেয়েছিলাম। তো ওইখানে সেন্টারে যায় আবার ওই যে পাতাটা আছে ওই পাতাটা জেরেসটা করে এখানে নিয়ে আসলে হয়ে যাবে। সবই নষ্ট হয়ে গেছে, আমার যা যাচ্ছে সেই নষ্ট হওয়া জিনিসগুলো কোথায় সব চলে গেছে জল, কোথায় গেছে? বন্যার জল। 17 সালে বন্যা হয়েছে, আমি কিছু 17 সালে মহেন্দ্রের উপর বন্যা ডুবেনি তো? হয়েছে বন্যা, কোথায় বন্যা হয়েছিল? বন্যা হয়েছে। তো আপনার বাড়ি কি বন্যা ডুবেছিল? হ্যাঁ, বাকি কারো ডুবেনি, আপনার বাড়ি ডুবে গেছিল? আমারও ডুবেছে এখানে, হ্যাঁ? আমার এখানে জল হয়েছে আমার ঘরে। তথ্য না দিতে পারলে আবার বিডিও সাহেব যারা অফিসার বিএলও সবার সাথে আলোচনা করে কি করে বাঁচানো যায় সেটা জানতে হবে। এরকম কতজনের সমস্যা রয়েছে আপনার বুথে? আমার বুথে তো রয়েছে 11 জন। তো 11 জনই ভিডিওকে মানে বিষয়ে জানিয়েছিল? হ্যাঁ, ভিডিওর কাছে সবারই নিয়ে ঢুকেছে, আলোচনা করছি, সব রকম বলেছে। ভিডিও সাহেব আমাকে বলেছে যাদের কাগজপত্র আছে, স্কুল সার্টিফিকেট আছে, ওদের ডোমিসাইল সার্টিফিকেটটা তোলার ব্যবস্থা এগুলো করেছে। 2017 সালে কি আপনার গ্রাম কি বন্যায় ডুবেছিল? বন্যা এসেছিল তো এখানে অতটা জল হয়নি, ওর বাড়িতে ডুবিনি তো। ওর বাড়িটা ডুবেনি, এখন ও বলছে আমার নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে তাহলে মিথ্যা কথা বলছে কর্মী। হ্যাঁ, মিথ্যা কথা বলছে। তাহলে এখন যে তথ্য নেই আপনি কি করবেন এখন? এখন ভিডিওর কাছে গিয়ে ভিডিও ওটা সমস্যা কীরকম সলভ হবে ভিডিও বলবে।